আছে কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है? बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को 2ম दर्जे का नागरिक बना करके रख दिया है। সবেমাত্র 2টো ফেজের ভোট হয়েছে এবং দুটোই উত্তরবঙ্গে। পুরো দক্ষিণবঙ্গের ভোট এখনো বাকি। এবং এবারের ভোটে নতুন একটা ট্র্যাডিশন দেখলাম যে সমস্ত সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুরা এখন সংখ্যাগুরু, সেখানে একেবারে ধর্ম উল্লেখ করে হিন্দুদের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের সম্পদ ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদ হুমায়ুন কবির বলছেন, আমরা 70%, তোমরা 30%, ভাগীরথীর জলে সবাইকে চুবিয়ে দেবো। নদিয়ার চাপড়া তৃণমূলের সম্পদ রাজীব শেখ বলছেন, হিন্দুরা যারা বিজেপির হয়ে ভোট করাবে বাড়ি থেকে বেরোতে দেবো না। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা? মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছি আমরা 3বার। রাজ্যটাকে এমন একটা পরিস্থিতিতে দেখার জন্য যেখানে দাঁড়িয়ে একেবারে হিন্দু ধর্ম উল্লেখ করে হুমকি দেবে তৃণমূলের সম্পদরা। যে কোনো মুহূর্তে দাঙ্গা লেগে যাবে। এই মহিলা পারেন না ভোটে জেতার জন্য, গদি বজায় রাখার জন্য, এমন কিছুই নেই। যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগিয়ে দেবে। 2জন মুসলিম নেতা, তৃণমূল নেতা, হিন্দুদের 2 দিন পর পর হিন্দুদের সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করলেন, মুসলিমদের খেপানোর চেষ্টা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি স্পিকটি নট। কি করে বলবেন তৃণমূলের সম্পদ? যে দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, একেবারে সোজা সবটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই বাংলায়, মমতার বাংলায় হিন্দুরা এখন 3য় শ্রেণীর নাগরিক। আর কি বললেন প্রধানমন্ত্রী মোদী? শোনাবো, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদের শক্তিপুর, সেই শক্তিপুর যেখানে এবারে রামনবমীর শোভাযাত্রার উপর ইট, পাথর, বিয়ারের বোতল এবং বোমা পড়েছিল। মিছিলে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2জন পুলিশ কর্মীও আহত হয়েছিলেন এবং ওই রামনবমীর শোভাযাত্রায় যারা ছিলেন, একটাতে 7-8 জন, অন্যটাতে 20 জন জখম হয়, শিশু মহিলা সহ। সেই রামনবমীর শোভাযাত্রা, সেই বাড়ির মাথার উপর থেকে ইট, পাথর, বোমা পড়লো। উস্কানি কে দিচ্ছিলেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিন ধরে, তার আগে 3 দিন ধরে উস্কানি দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রামনবমীর দিন ওরা দাঙ্গা করবে। আর সেটা কি প্রমাণ করে দিল? তারই দলের লোকেরা বাড়ির ছাদ থেকে সেই ইট, পাথর, বোমা পড়লো। সেই শক্তিপুরে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন, আমরা 70%, তোমরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। মুর্শিদাবাদে এখন হিন্দুরা 30%, মুর্শিদাবাদে মুসলিমরা এখন 70%। অর্থাৎ সংখ্যালঘুরা এখন মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অঞ্চল, 2 24 পরগনা, 2 দিনাজপুরে আস্তে আস্তে সংখ্যাগুরু হচ্ছে, মালদা। আর সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু, সেখানে কি হতে পারে সেটা আপনাদের বাংলাদেশ শিখিয়ে দেবে, পাকিস্তান শিখিয়ে দেবে, আফগানিস্তান শিখিয়ে দেবে। সেই হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ, ঠিক কি বললেন একবার তার মুখ থেকে শুনে নিন। কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে। এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। তৃণমূলের সম্পদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন, হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এই প্রথম কোন ভোটে একেবারে মানুষকে ধর্ম লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে। এবং সেখানেই হুমকি দেওয়া হচ্ছে যেখানে সংখ্যালঘুরা আজকে সংখ্যাগুরু হয়ে দাঁড়িয়েছে। নদিয়ার চাপড়া, সেখানেও একজন আছেন তৃণমূলের
শেখ শাহজাহান, কি নাম তার, রাজীব শেখ। তিনি সত্যি শাহজাহান, নিজের দুই বউয়ের জন্য দুটি তাজমহল বানিয়ে দিয়েছেন। বাবা ছিল পেট্রোল পাম্পের নাইট গার্ড। তৃণমূলের ক্ষমতায় আসার পর 7-8 বছরের মধ্যেই রাজীব শেখ এখন বিশাল ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। তিনি বলছেন হিন্দুরা, প্রকাশ্য জনসভায় বলছেন, হিন্দুরা যারা বিজেপির হয়ে ভোট করাবে তাদেরকে বাড়ির বাইরে বেরোতে দেবো না। কি বললেন রাজীব শেখ, তৃণমূলের সম্পদ, দেখুন আপনারা। আমি ভাইকে বলছি, যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে, অনুরোধ করে বলছি মুরগি হাতা পার হবে না, চাপড়া বাঁধা যেতে পারবে না। আর একটা জিনিস, পাশে আমার হিন্দু ভাইরা আছে, তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি, কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই। আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু চাপড়া 1 নম্বর, চাপড়া 1 আর চাপড়া 2। আমি আবার বলে যাচ্ছি, ভোট শুরু হয়ে গেছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদে হুমায়ুন কবির হুমকি দিচ্ছেন হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। রাজীব শেখ, যার বিরুদ্ধে 12টা মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, একটা মামলাও তো কিছু হয়নি, হুমকি দিচ্ছে হিন্দুদের বাড়ি থেকে বেরোতে দেবো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় হিন্দুরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। একেবারে 100% ঠিক বলেছেন প্রধানমন্ত্রী মোদী, বুঝতে পেরে গেছেন। কিন্তু এই বাংলার যারা মহিলা নারীরা 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা এখনো এই বিপদটা বুঝতে পারছে না। এই বাংলার যুবকরা যারা 20 টাকার চুল্লু পাচ্ছে, তারা এখনো বিপদটা বুঝতে পারছে না। এই বাংলার পুজোর উদ্যোক্তারা যারা 70-75 হাজার টাকার অনুদান পাচ্ছে বছরে একবার পুজোর সময়, তারা এখনো বিপদটা বুঝতে পারেনি যে কি হতে চলেছে। কারণ তারা বাংলাদেশ থেকে শিক্ষা নেয়নি, কারণ তাদেরকে শিক্ষা নিতে দেবে না। লাল পার্টির নেতারা, যাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল ধর্মের ইজ্জত রক্ষা করে কোন রকমে, তারা আজ সেকুলার হয়েছে। তারা বোঝাচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার কথা। আর ওদিকে হুমায়ুন কবির, রাজীব শেখেরা ধর্ম তুলে হুমকি দিচ্ছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ হাসি মুখে দেখছেন তার সম্পদের কথায়। প্রধানমন্ত্রী মোদী বলছেন মমতার বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ঠিক কি বললেন প্রধানমন্ত্রী মোদী আজকে বর্ধমানের জনসভা থেকে, ভালো করে শুনুন আপনারা। मैंने कल टीवी पर देखा, यहां बंगाल में टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। ये कौन सी भाषा है भाई? ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? वाकई क्या हालत हो गई है? बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है? ऐसा लग रहा है यहां हिंदुओं को बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को 2ym दर्जे का नागरिक बना करके रख दिया है। ये कैसे लोग हैं? जय श्री राम के उद्घोष से उनको आपत्ति है, जय श्री राम बोलो तो उनको बुखार आ जाता है। इनको राम मंदिर के निर्माण से आपत्ति है, इन लोगों को रामनवमी की शोभा यात्रा से आपत्ति है। মোদী বলছেন আমি কালকে টিভিতে দেখলাম যে একজন বিধায়ক হুমকি দিচ্ছে হিন্দুদের 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এটা কি ধরনের ভাষা? এটা রাজনৈতিক সংস্কৃতি? হিন্দুদের ভাসিয়ে দেবে? সত্যি কি হাল হয়েছে মমতার বাংলায়? বাংলায় হিন্দুদের সাথে কি হচ্ছে? হিন্দুদের তৃণমূলের সরকার দ্বিতীয় স্তরের নাগরিক করে রেখেছে।
তোষণবাজি 30 থেকে 33% ভোটের জন্য মমতার তোষণবাজি দেখছে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ। প্রধানমন্ত্রীর কাছেও খবর গেছে যে ঠিক কি অবস্থা চলছে এখানে। মুর্শিদাবাদে হুমকি চলছে, নদিয়াতে হুমকি চলছে। প্রধানমন্ত্রী মোদী আজকে বলছেন জয় শ্রীরাম বললে সমস্যা, তৃণমূল অপরাধীদের বাঁচাতে ব্যস্ত হচ্ছে, কারণ সেই অপরাধীর নাম শাহজাহান শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু দেখতে পাচ্ছেন না, সন্দেশখালীতে চোখ অন্ধ হয়ে গেছে। সন্দেশখালীতে শয়ে শয়ে মহিলা অভিযোগ করছে, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি তার হৃদয় একদম ব্যথায় কেঁদে উঠল। রাজভবনের একজন অস্থায়ী কর্মী মমতার পুলিশের কাছে গিয়ে রাজ্যপালের নামে যখন অভিযোগ করছে, আর যখন শয়ে শয়ে মহিলা অভিযোগ করছে তৃণমূলের নেতা নেত্রীদের নামে, তৃণমূলের কর্মী সমর্থকদের নামে, শেখ শাহজাহান, শিবু হাজিরা, উত্তম সর্দার, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখে পর্দা ঢাকা ছিল, দেখতে পাচ্ছেন না কিছুই, সেগুলো সব সাজানো, বহিরাগত। কোন অবস্থায় নিয়ে যাচ্ছি আমাদের রাজ্যটাকে। আর কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই বাংলার মানুষকে সচেতন করতে, শুনুন আপনারা। कि भारत में धर्म के आधार पर आरक्षण नहीं दिया जाएगा। ये निर्णय संविधान सभा ने बहुत सोच विचार कर किया था। बाबा साहब आंबेडकर ने भी जीवन भर धर्म के आधार पर आरक्षण के खिलाफ बहुत कुछ कहा है, लेकिन कांग्रेस देश में धर्म के आधार पर आरक्षण देने की साजिश कर रही है। ये एससी, एसटी, ओबीसी के हक का आरक्षण उनसे छीन करके अपने खास वोट बैंक, जिहादी वोट जहां से मिलने वाला है, उनको देने के लिए संविधान बदलना चाहते हैं। ओबीसी का कोटा काट करके धर्म के आधार पर मुसलमानों को आरक्षण नहीं दिया जाएगा। বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। কি অবস্থা করেছি আমরা আমাদের বাংলাটাকে, যে বাংলায় জয় শ্রীরাম বললে সমস্যা, রাম মন্দির তৈরি হলে সমস্যা, কত সমস্যা বলুন তো। আর এই সমস্যার সরকারটাকে আমরা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি, যার আমলে যাদের দলের সম্পদরা একদম প্রকাশ্য জনসভায় হিন্দুদের হুমকি দিচ্ছে। যে কোনো মুহূর্তে এই মহিলা নিজে ভোটের জেতার জন্য, গদি বজায় রাখার জন্য এই বাংলায় দাঙ্গা লাগিয়ে দেবে। বারবার যেটা বলছি আপনারা সেটা মিলিয়ে দেবেন যে এটা হতে চলেছে এই বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতাদের সাবধান করছেন না, হুমায়ুন কবিরকে কিছু বলছেন না, রাজীব শেখকে কিছু বলছেন না। কেন বলবেন? তার দরকার মুসলিম ভোট। কিন্তু সত্যি কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট পাবেন? আমার তো মনে হয় না, কারণ মুসলিমরা বুঝে গেছে, আমার রাজ্যের সংখ্যালঘুরা বিভিন্ন জেলায় সংখ্যা গুরু হলেও তারা বুঝে গেছে যে এই তৃণমূল শুধুমাত্র তাদেরকে ভোটের জন্য ব্যবহার করেছে। সেজন্য বগটুয়ে এই মুসলিম ফ্যামিলির 12 জনকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে এই তৃণমূলের লোকজন। সব জায়গাতে মুসলিমদের শুধুমাত্র ব্যবহার করে গেছে তৃণমূলের লোক। সেটা সংখ্যালঘুরা, মুসলিমরা কিন্তু এবারের ভোটের আগেই বুঝতে পেরেছে। তাই সাগরদিঘির নির্বাচনে তৃণমূলের মন্ত্রীর সিটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যদিও পরবর্তীকালে বাইরন বিশ্বাসকে তৃণমূল কিনে নিলেও এবারের ভোটে যে এভাবে হুমকি দিয়েও সুবিধা হবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার দল খুব ভালো করে বুঝতে পারছে। আপনারা কি বলেন? মমতার বাংলায় আমরা সত্যি কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? আর এই দ্বিতীয় শ্রেণীর নাগরিক থেকে যদি প্রথম শ্রেণীতে উঠতে হয় তাহলে কি করতে হবে? যাদেরকে ফুটপাতের ধুলো থেকে তুলে এনে নবান্নের 14 তলায় বসিয়েছেন, তাদেরকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে নবান্নের 14 তলা থেকে যতদিন না আপনারা এই ফুটপাতে বসাতে পারছেন ততদিন এইগুলো আমাদের শুনতে হবে। ভাগীরথীর জলে হিন্দুদের ভাসিয়ে দেওয়া হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হুমায়ুন কবির। চাপড়ার নেতা রাজীব শেখ বলছে হিন্দুদের বাড়ি থেকে বেরোতে দেবো না যদি বিজেপির হয়ে ভোট করে। কি সাহস পায় এই পাতি গুন্ডাগুলো! মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনারা ভুল করে ভোট দিয়ে এই রাজত্বে বসিয়ে রেখেছেন বলে এই পাতি গুন্ডাগুলো এত সাহস পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সঠিক কথা বলেছেন, আমরা এই মুহূর্তে মমতার বাংলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আর ওই যে আগেই বললাম
দ্বিতীয় শ্রেণীর নাগরিক যদি থাকতে না চান, এই বাংলায় যদি আবার প্রথম শ্রেণীর নাগরিক হতে চান, তাহলে কি করতে হবে সেটা আপনারা খুব ভালো করে জানেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।